নমস্কার বন্ধুরা, হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড 5টি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো পরপর। গত কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় মেডিকেল রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকেই সেই বিজ্ঞপ্তিগুলি দেখেছেন, আবার অনেকে হয়তো মিস করে গেছেন। তাই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির কথাই জানাবো যার আবেদনের প্রক্রিয়া এখনও চলছে। আপনি যদি মিস করে যান, আবেদন করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আসবো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর পক্ষ থেকে বের হওয়া এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির কথায়, যেখানে 5 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে, যার মধ্যে জিডিএমও এবং স্পেশালিস্ট নিয়োগের কথা জানানো হয়েছে। আপার এজ লিমিট যদি 69 ইয়ার্স হয়ে থাকে আপনি আবেদন করতে পারেন। কি ধরনের রিমুনারেশন রয়েছে আপনি এই টেবিলটির মাধ্যমে দেখতে পারেন। আর ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 21 তারিখ এবং 22 তারিখ। হ্যাঁ, জুলাইয়ের 21 এবং 22 তারিখে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে। ভেন্যুটি দেখুন, অফিস অব দ্য সিএমও, ডিএসপি মেইন হসপিটাল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। ইন্টারেস্ট থাকলে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে একবার দেখে নিন, দিয়ে ওয়াক ইন ইন্টারভিউয়ে পার্টিসিপেট করতে পারেন। আসুন আমরা চলে যাই পরের বিজ্ঞপ্তিতে। পরের বিজ্ঞপ্তির ক্ষেত্রে জানানো হয়েছে যে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন 15/7/2026 পর্যন্ত। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী এর পক্ষ থেকে। 2টি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এক তো প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, যেক্ষেত্রে বিএসসি এমএলটি আর ডিএমএলটি লাগছে, অথবা এমএসসি এমএলটি আর এমএসসি মাইক্রোবায়োলজি আর এমএসসি বায়োটেকনোলজি। আরেকটি পোস্ট সেটি হচ্ছে অফিস হেল্পার। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করেন, একবার নিজে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করে অনলাইনে আবেদন করে দিতে পারেন। আসুন চলে যাই পরের বিজ্ঞপ্তিতে। তো চলে এলাম পরের বিজ্ঞপ্তিতে, যেখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন হবে বলে জানিয়েছে এবং ডেট 15/7/2026। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে অর্থোপেডিক ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট নিয়োগের কথা জানানো হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। ইন্টারেস্ট থাকলে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে দেখে নিয়ে ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগদান করতে পারেন। চলে যাই আমরা পরের বিজ্ঞপ্তিতে। পরের বিজ্ঞপ্তির ক্ষেত্রেও জানানো হয়েছে যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী এর পক্ষ থেকে। যে পোস্টে নিয়োগ হয়েছে তার জন্য এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে বিএসসি নার্সিং ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অথবা রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ সিস্টার টিউটর ডিপ্লোমা। পোস্টের নাম টিউটর অর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। আপার এজ লিমিট 50 ইয়ার্স। অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে ভেরিফাই করে আবেদন করে দিন। আসবো আমরা আজকের ভিডিওর শেষ বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে টেন্টেটিভ ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট 13/8/2026 এবং 14/8/2026 এবং টেন্টেটিভ ডেট অফ কাউন্সেলিং 20/8/2026, অর্থাৎ আগস্টের 20 তারিখে। কিন্তু অফলাইনে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হচ্ছে 25/7/2026 মধ্যে। অনলাইনেতেও আবেদন করতে পারেন। একবার ডিটেলস দেখে নেবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে। দেখা যাক কোথা থেকে বের হয়েছে, কি পোস্টে নিয়োগ হচ্ছে। নোটিফিকেশনটি ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বিজি হসপিটাল কলকাতা 700010 থেকে বের হয়েছে। 10টি শূন্য পদে হাউস স্টাফ নিয়োগের কথা জানানো হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনি একবার নিজে থেকে ভিডিওটি পজ করে চেক করতে পারেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে একবার ডাউনলোড করে ভেরিফাই করুন এবং তারপরে আবেদন করে দিন। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আর হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে যাতে মিস না হয়, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনেবল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।